কুকুরে কামড় দেওয়ায় কুকুরের আচরণ করছে এই যুবক। সংসার করবে না, উনার স্ত্রী চলে যাচ্ছে বাপের বাড়ি। সেই সাথে দেখা যাচ্ছে কুকুরও পিছু ছাড়ছে না এই যুবকের। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এই যুবকের স্ত্রীর কাছ থেকে। তো ভাবি, আপনি রাগ করে বাপের বাড়িতে চলে যাচ্ছেন, তো উনার সমস্যাটা কি মূলত? ভাই ওনার সমস্যা, উনি দিন রাত 24 ঘন্টা এমন খালি ঘেউ ঘেউ করে। কোনো কথা বললেও শুধু ঘেউ ঘেউ করে, ঠিক মতো কথা বলে না। দ্বিতীয় আমার বাপের বাড়ি চলে যাব ভাই, এর সাথে আমার সংসার করা সম্ভব না। তো উনাকে তো চিকিৎসা করালে মানে ভালো হয়ে যেত, তা চিকিৎসা করান না কেন? ভাই কি চিকিৎসা করাবো? চিকিৎসা করলে ভালো হয় কি না হয় তার কোনো স্টেশন আছে? তার সাথে তো আমি যে থাকি, তা আমি সারাদিন আতঙ্কের মধ্যে থাকি যে কখন আমি তার মতো হয়ে যাই। কারণ সে একটা কুত্তার কামড়ে কুত্তা হয়ে গেছে। কখন যে আমারে কামড় দিয়ে কুত্তা বানায় ফেলাবে তার কোনো স্টেশন আছে নাকি? তাই ভাই আমি এর সাথে আর থাকতে চাই না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। তো দর্শক, আসলে এই আকৃতিটা যদি ওনার শরীরে ভর করে, তার কারণে সেই ভয়েই কিন্তু ওনার বাবার বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করছে। তো এখন আমরা চলে যাব এই যুবকের মায়ের কাছে। তো আন্টি, আপনার ছেলেকে কতদিন আগে কুকুরে কামড় দিয়েছিল? কামড় দিছিল ১ মাস আগে। কামড় দিছে পরে অনেক টেহার চিকিৎসা করাইছি, ওষুধ পানি দিছি, সুই দেওয়াইছি। তারপরেও যে আমার ছেলেটা এমন করতাছে কি লিগা বাজান আমি তো বলতে পারলাম না। কি কি কারণে এমন করে? আচ্ছা, আপনার সন্তান কি কথা বলতে পারে? এমনি কথা কয়, মাঝে মধ্যে কথা কয়। তো দর্শক, আমরা এখন এই যুবকের কাছে চলে যাব যে আসলে মূলত উনার মানে সমস্যাটা কি হয় ভিতরে। তো ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আপনার এই কুকুরে কামড় দেওয়ার পরেই কি আসলে এই ঘটনা ঘটছে, নাকি অন্য কোনো সমস্যা আপনার আছে? সাথে আমি তো আগে তো কথা কইর পারছি। কিন্তু এখন এই বিষয়টা ম্যা ও ও ও ও ও মেলা দিনই হয়েছে, বুঝছেন? তো দর্শক, আসলে উনার সাথে যে কথা বলবো বা উনার ভিতর থেকে একটা কথা বের করব, সেই পরিস্থিতিটাও নেই। তো আমরা এখন চলে যাব একটু কাকার কাছে। আচ্ছা কাকা, তো আপনার বৌমা আপনার ছেলের এই অবস্থা দেখে ভয়ে বাপের বাড়িতে চলে যাইতে চাচ্ছে। এখন আপনারা কি করবেন? বাবা কি করুম কও? এই যে আমি প্রায় আজকা ২০-২৫ দিন ধইরা ঢাকা লইয়া দৌড়াদৌড়ি করতাছি চিকিৎসার লাইগা। ওষুধ খাইছে, এরপরেও কাম হইতাছে না। কোন চিকিৎসায় কাজ হইতাছে না। এখন পোলাটা এই যে ২৪ ঘন্টা ধরে খালি এমন করতাছে যে কুত্তার মতন খেউ, খেউ করে করতাছে এই যে ১ মাস ধইরা। আচ্ছা, আর আচ্ছা। রাইতে দিনে খালি করতেই থাকে বাবা। তাই? আমি ঢাকাও নিছি, সব জায়গায় নিছি, কোন চিকিৎসা ভালো হচ্ছে না। আচ্ছা, এখানে দেখতেছি একটা কুকুরও পড়ে আছে। এই কুকুরে কামড় দিছিল নাকি এর মায়ে কামড় দিছিল? আমার যা সম্ভব ওর মাই কামড় দিছে। এর লেগে ওর পিছে, পিছে থাকে। ও আচ্ছা, আচ্ছা। তো দর্শক, আসলে দেখতেই পারতেছেন যে আসলে এই কুকুরের কামড় দেওয়াই কিন্তু এই লোকের এমনই একটা মানে পরিস্থিতি হয়েছে, সম্পূর্ণই কিন্তু কুকুরের আচরণ উনার উপরে ভর করেছে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই, যে পথে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় কিন্তু কিছু, কিছু কুকুর আছে যেগুলা নাকি মানে মানুষ দেখলেই দৌড়ায় আসে কামড় দেওয়ার জন্য। আর যদি ভুলক্রমে কামড় দিয়েই ফেলে, তাৎক্ষণিকই কিন্তু এটার চিকিৎসা নিবেন, তাহলে কিন্তু এরকম অবস্থায় পরিণত হবেন না। কারণ আমরা শহরে বন্দরে যে যেখানে বসবাস করি না কেন, আশেপাশে কিন্তু বিভিন্ন কুকুর থাকে। আর এটা যে চিকিৎসা নাই, এই অবহেলায় কিন্তু কেউ কিন্তু আবার চিকিৎসা অবহেলা করে চিকিৎসা মিস করবেন। আর যদি মিস করেন, তাহলে ঠিক এরকমই পরিস্থিতি পরিণত হইতে পারেন। তো দর্শক, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণই সচেতনমূলক ভিডিও ছিল। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।